হরে কৃষ্ণা, জয় তারা। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে একজন দেবীর কথা আমরা কিন্তু প্রায় শুনতে পাচ্ছি। তিনি হলেন দেবী বগলামুখী। আপনারা অনেকেই নিশ্চয়ই তার নাম শুনেছেন, এবং বিশেষ করে এখন দিন যত যাচ্ছে তার আলোচনা, তার কথা কিন্তু ভীষণভাবে চারদিকে শোনা যাচ্ছে, এবং যেগুলি শুনছেন তার অনেক কিছু যেমন সত্যি, অনেক কিছু আবার সত্যি নয়। যখন কোনো বিষয় নিয়ে না খুব বেশি আলোচনা হয়, তখন সেই আলোচনার সত্যতার মধ্যে না অনেক জল ঢুকে যায়, আলোচনাটা বিশুদ্ধ থাকে না। তো বিশুদ্ধভাবে আমি এই দেবীকে নিয়ে আলোচনা করতে চাই, মা বগলামুখীকে নিয়ে। কেননা আমরা মা বগলামুখীরই উপাসক এবং তার উপাসনা করে আসছি এতদিন ধরে। তো আমরা এটা চাই তাকে নিয়ে অথেন্টিক ইনফরমেশনস আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে। কে মা বগলামুখী? তার কলিযুগে দাঁড়িয়ে এত সিগনিফিকেন্স কেন? প্রথমেই বলি, মা বগলামুখী হচ্ছেন দশমহাবিদ্যার এক বিদ্যা। দশমহাবিদ্যা কারা? মা দুর্গা বা মা কালী। মা দুর্গার তো এক রূপ মা কালী। মা কালীর 10টি রূপ হলো দশমহাবিদ্যা। 10টি রূপকে একসঙ্গে বলা হয় দশমহাবিদ্যা। মহাবিদ্যা অর্থাৎ যারা মায়ের রূপ একই, তারা সব একই, সবাই আদিশক্তি, রূপগুলি আলাদা। এই যে দশমহাবিদ্যা সিরিজ, প্রথম রূপ কালী, দ্বিতীয় রূপ তারা, তারপরে আরও অনেকে আছেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এনারা হচ্ছেন দশমহাবিদ্যা। এই যে বগলা বা বগলামুখী হচ্ছেন মা কালীর অষ্টম রূপ, ইনি হলেন অষ্টম মহাবিদ্যা। কলিযুগে দাঁড়িয়ে এত ইম্পর্ট্যান্ট ইনি কেন? এই কলিযুগে শনি, রাহু, মঙ্গল এই গ্রহগুলির ইম্পর্টেন্স বা ইনফ্লুয়েন্স অত্যন্ত বেশি, এবং মা বগলা হলেন মঙ্গলের দেবী। 2025 সাল, এই বছরটিও কিন্তু মঙ্গলেরই বছর। অতএব এই বছরে মা বগলামুখীর অত্যন্ত ইম্পর্টেন্স রয়েছে। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না, আমি আবার নিশ্চয়ই আসবো তাকে নিয়ে বলতে। অনেক কিছু বলা বাকি রয়ে গেল। সবাই খুব ভালো থাকবেন। জয় বগলামুখী।